প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এখন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সঠিক আকীদা সম্পন্ন কিতাব। এই কিতাবে আছে বিভিন্ন জটিল সমস্যার সমাধান। এই কিতাবের নাম আপনারা দেখতে পাচ্ছেন তাবিজাত প্রথম ভাগ। এই কিতাবের অনুমোদন দিয়েছেন ফুরফুরার জনাব পীর সাহেব কেবলা অন্যান্য পীরগণের পরীক্ষিত। এই কিতাব যিনি লিখেছেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ। আমাদের দেশের অনেক লোক সর্পদংশন, জেন, দৈত্যর উপদ্রব, কলেরা, বসন্ত, জাদুর ক্রিয়া, মৃত স্বপ্নদোষ, স্বপ্নে ভয় পাওয়া ইত্যাদি তদবির করিতে শিরক এবং কাফেরিমূলক মন্ত্রপাঠ বা ঐরূপ মন্ত্রপাঠকারীদের আশ্রয় গ্রহণ করিয়া থাকেন। ইহাদের ঈমান নষ্ট হইয়া যায়। এই জন্য এই তাবিজাতের কিতাব কয়েক খণ্ডে প্রকাশ করা হইল। ফুরফুরার জনাব হজরতে সাইকুল মিল্লাতে আদ্দিন ইমামুল হুদা হাদিয়ে জামান জনাব পীর সাহেব কেবলা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আর হজরতে মাওলানা শাহ অলিউল্লাহ এবং সাহেব হজরতে মাওলানা শাহ আব্দুল আজিজ সাহেব, ইমাম জালালউদ্দিন সুইতি, হজরতে শাহ আব্দুর রহিম সাহেব দেহলভি। আপনারা দেখতেছেন এবার প্রভৃতি বড় বড় পীর বুজুর্গদের পরীক্ষিত তাবিজাতগুলি এই কিতাবে কয়েক খণ্ডে লিখিত হইল। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের দোহাই দিবে সত্যি সে ব্যক্তি শিরিক করিল। আরও তিনি বলিয়াছেন, তোমরা তোমাদের পীড়িত মাতৃগণের এবং প্রতিমাদিগের দেবতাগণের হলফ করিও না। মিশকাতের 296 পৃষ্ঠা। হজরতে আওয়াফ রাদিয়াল্লাহু তাআলা বলিয়াছেন, আমরা জাহিলিয়াতের জামানায় মন্ত্রপাঠ করিতাম। এই জন্যে নবীজিকে বলিলাম যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সম্বন্ধে কী বিবেচনা করেন? তদুত্তরে তিনি বলিলেন, তোমরা আমার নিকট তোমাদের মন্ত্রগুলি পেশ করো, যদি হয়তো শিরিক না থাকে তবে কোনো দোষ হইবে না।